এদিকে আন্দোলনরত চিকিৎসকদের অপমান, বিধায়কের চিকিৎসকদের আন্দোলনকে নাটক বলে অপমান। মন্তব্য চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। শুধু নিজেদের স্বার্থে আন্দোলন করছে মুখ্যমন্ত্রী, এত কিছু করার পরও আন্দোলন করছে চিকিৎসকরা। সাধারণ মানুষ আন্দোলনকারীদের পাশে নেই, বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। মুখ্যমন্ত্রী যতটা করার ততটাই করছেন, কারণ উনি আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছেন। এরপরেও ডাক্তাররা যেটা চালাচ্ছে আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। আমি ওদের অনুরোধ করব, মুখ্যমন্ত্রীর যে আবেদন সেটা সাড়া দিয়ে কাজে যোগ দিন। আশা করি নিশ্চয়ই ওদের সৎ বুদ্ধির, শুভ বুদ্ধির উদয় হবে এবং ওরা জয়েন করবে। এখন তো মানুষই প্রতিবাদ করছে। আপনারা ট্রেনে বাসে যান না, ট্রেনে মানুষ বলছে যে যারা এগুলো করছে পাশের বাড়ির লোক মরলে শ্মশানে যায় না। এ তো মানে নাটক ছাড়া আর কিছু নয়। এখন যা হচ্ছে সবটাই নাটক। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য শোনালাম। এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তিনিও আন্দোলনকারীদের অপমান করছেন। স্বপন দেবনাথের নীতি পুলিশি, প্রকাশ্য সভা থেকে নীতি পুলিশি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের আন্দোলনকারীদের অপমান করছেন মন্ত্রী। থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যায় না, এটাও তো আমাকে দেখতে হবে। তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয়? সেই জন্য আমাদের পাহারা দিতে হচ্ছে। একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে মানে দিয়ার খাটা। আর 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে? রাত্রিবেলা যখন আমাদের পাহারা দিত, বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মদের দোকানে যাচ্ছে? বাবা মাদের সাবধান, আপনারা কোন আন্দোলন করুন, আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল। শেষে কিছু হলে জায়গায় এসে আমাদের ঘরে কাটছে। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি একেবারে সরাসরি রাত দখল নিয়ে কথা বলছেন, আন্দোলনকারীদের বলছেন অপমান করছেন তিনি, নীতি পুলিশি তার আমরা শোনালাম। আর তার ঠিক আগেই শুনিয়েছি চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি কি বলেছেন। তিনি বলছেন সাধারণ মানুষ নাকি আন্দোলনকারীদের পাশে নেই, এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় করলেন তাও তারা কাজে আসছেন না, তাও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই নিয়ে কথা বলেছেন অসিত মজুমদার। শোনাবো আরো একবার অসিত মজুমদার কি বলেছেন, শুনুন। মুখ্যমন্ত্রী যতটা করার ততটাই করছেন, কারণ উনি আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছেন। এরপরেও ডাক্তাররা যেটা চালাচ্ছে আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। আমি ওদের অনুরোধ করব, মুখ্যমন্ত্রীর যে আবেদন সেটা সাড়া দিয়ে কাজে যোগ দিন। আশা করি নিশ্চয়ই ওদের সৎ বুদ্ধির, শুভ বুদ্ধির উদয় হবে এবং ওরা জয়েন করবে। এখন তো মানুষই প্রতিবাদ করছে। আপনারা ট্রেনে বাসে যান না, ট্রেনে মানুষ বলছে যে যারা এগুলো করছে পাশের বাড়ির লোক মরলে শ্মশানে যায় না। এ তো মানে নাটক ছাড়া আর কিছু নয়। এখন যা হচ্ছে সবটাই নাটক। অসিত মজুমদার চুঁচুড়া তৃণমূল বিধায়ক তিনি বলছেন এখন যা চলছে সমস্তটাই নাটক এবং বলছেন তিনি মুখ্যমন্ত্রী আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি তাদের সমস্ত কথা মেনে নিয়েছেন, যা যা করণীয় সব কিছু করেছেন, তারপরেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। এখন নাকি ট্রেনে বাসে সাধারণ মানুষই চিকিৎসকদের বিরোধিতা করছেন। কিন্তু আমরা বাস্তবের যে ছবিটা দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন ধর্ণা মঞ্চে আরও বেশি সংখ্যক মানুষ আসছেন আগের দিনের থেকে, তাদেরকে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার জন্য। আর অন্যদিকে স্বপন দেবনাথ রাজ্যের মন্ত্রী তিনি বলছেন রাত দখলের যে কর্মসূচি সেখানে মানুষের এবং মেয়েদের সুবিধার্থে তাদেরকে নাকি পাহারা দিতে হচ্ছে, তার নীতি পুলিশিও দেখলাম আমরা। সরাসরি ধর্ণা মঞ্চে যাব যেখানে চিকিৎসকরা 9 দিন ধরে ধর্ণা চালিয়ে যাচ্ছেন, সেখানে মানুষ এবং
যারা ধর্ণামঞ্চের জুনিয়র চিকিৎসক তারা কি বলছেন শুনবো। ভাস্কর রয়েছেন, ভাস্কর। একেবারে বিশাখা, দেখো রাজ্যের মন্ত্রীরা তারা যে মন্তব্য করছেন এই আন্দোলন নিয়ে, সেই মন্তব্যের প্রেক্ষিতে প্রত্যেকে যেটা বলছেন, আদতে হয়তো কোথাও একটা গিয়ে এই রাজ্যের শাসক দলের নেতারা তারা হয়তোবা নারী বিদ্বেষী। একদম যারা এখানে অবস্থান মঞ্চে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা এখানে লাগাতার আন্দোলন করছেন, চিকিৎসকেরা রাস্তায় বসে রয়েছেন। রাজ্যের এক মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলছেন রাত্রেবেলা মেয়েরা মদের দোকান থেকে মদ কিনে মদ খাচ্ছে আর আমাদেরকে নিরাপত্তা দিতে হচ্ছে। আবার আরেক বিধায়ক তিনি বলছেন যে এটা আদতে নাটক চলছে। সত্যি আপনারা এখানে বসে নাটক করছেন, মদ খাচ্ছেন? নাটক কে করছে সেটা তো বোঝাই যাচ্ছে, মানে সাসপেন্ড করার কথা বলা হয়েছে, সেখান থেকে যদি প্রমোট করে দেওয়া হয় তাহলে সেখানে নাটক কারা করছে সেটা খুব পরিষ্কার। আর এখানে আমার মনে হয় না, আমাদের প্রত্যেকেরই পড়াশোনা রয়েছে, ডিউটি রয়েছে, যারা ডক্টরস তাদের ডিউটি রয়েছে, সেটা ডিউটি না করে পড়াশুনোতে বিঘ্ন ঘটিয়ে আমার মনে হয় না কারুরই অতটা সময় রয়েছে রাস্তার মধ্যে এইভাবে বসে স্বাস্থ্য ভবনের তীব্র গরম, কার্যত থাকা যাচ্ছে না, তার মধ্যে নাকি আপনারা নাটক করছেন এখানে বসে বসে। এই দাবিগুলো রীতিমতো মানে হাস্যকর, কারণ এই গরমের মধ্যে কারুরই অতটা সময় নেই বা ধৈর্য নেই যে এইভাবে রাস্তার মধ্যে বসে থেকে কারুর নাটক করা বা উনি যে সমস্ত নারী বিদ্বেষী মন্তব্য। আমরা তাদের কাছ থেকে তাদের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, তাদের প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেক দিন যে ছবিগুলো দেখি আর যে কথাগুলো রাজ্যের শাসক দলের নেতামন্ত্রীরা বলছেন তা কার্যত যে মিলছে না তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায়। ধন্যবাদ ভাস্কর।